नमस्कार बंधुरा केमन आছেন সবাই। আমি মিতা চলে এসেছি গ্রিন ফ্যামিলির নতুন একটি ব্লগে। মিতার কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো রোজ প্রতিদিন একঘেয়েমি খাবার থেকে বেরিয়ে এসে একটু ভিন্ন স্বাদের খাবার বানাতে বা খেতে কার না ভালো লাগে বলুন। তো চলুন আজকে এই যে এখানে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন এটা আছে মাছের ডিম ও বেগুন। আজকে মাছের ডিম আর বেগুনের যুগলবন্দিতে একটি রেসিপি করব। বেগুন আপনারা অনেকেই ভাজা খেয়েছেন মুচমুচে, তো আজকে একটি ভিন্ন স্বাদের বেগুন ভাজার রেসিপি আপনাদেরকে দেখাবো। তো চলুন, মাছের ডিমটা খুব ভালোভাবে ধুয়ে আমি আগে থেকে রেখে দিয়েছি জল ঝরিয়ে। এবার বেগুনটাকে চাকা চাকা করে মানে এইভাবে পিস পিস করে আমি টুকরো করে আগে কেটে নেব। তো দেখুন বেগুনটাকে আমি রিং রিং করে কেটে নিয়েছি, এখানে 6 টুকরো হয়েছে। এইবার এগুলোকে আরেকটু কাজ বাকি আছে। এবার বেগুনগুলোকে রিং তো করে কাটা হয়ে গেল, ছুরি দিয়ে ছুরির সাহায্যে গোল গোল করে ভেতর থেকে আমি একটু করে কেটে গোল করে বাদ দিয়ে দেব। তো বেগুনগুলো দেখুন কিভাবে আমি কেটেছি, পুরো মাঝখানটা ফাঁকা করে দিয়েছি। আর এখানে ভেতরের যে অংশটা সেটা দেখুন ছোট করে টুকরো করে কেটে এই যে একটি পাত্রের মধ্যে আমি রেখে দিয়েছি। এরপর বেগুনগুলোর মধ্যে আমি অল্প একটু নুন আর হলুদ মাখিয়ে রেখে দেব। অল্প একটু নুন দিলাম আর অল্প একটু হলুদ মাখিয়ে নেব। তো দেখুন নুন হলুদ মাখিয়ে একটি পাত্রের মধ্যে প্লেটের মধ্যে তুলে রেখেছি। আর এটা একটু এখান থেকে কেটে গেছে। এবার এটা সরিয়ে রেখে আমি একটা মিক্সার বোল নিয়ে নেব, দিয়ে দেব বেগুনের ভেতরের অংশটা নিয়ে নিলাম কুচি করে কাটা। এরপরে আমি আরো কিছু জিনিস নিয়ে নেব, সেটা আপনাদেরকে দেখাই। এখানে রয়েছে ক্যাপসিকাম বা সিমলা মির্চি, এটা রেড, এটা ইয়েলো। এখানে রয়েছে গাজর, এখানে মানে গ্রিন ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। আপনাদের কাছে ধনেপাতা থাকলে আপনারা দিতে পারেন, কিন্তু আমার কাছে নেই বলে আমি দিলাম না। এবং এগুলো সবগুলো এই পাত্রটার মধ্যে ঢেলে নেব। কতটা কালারফুল লাগছে দেখুন, তাহলে জিনিসটা যখন বানাবো কতটা সুন্দর খেতে লাগবে। এই পর্যায়ে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। যেহেতু মাছের ডিমটা কোনো লবণ মাখানো নেই সেহেতু পরিমাণ মতন দিতে হবে। আর দেব অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো, যেহেতু এখানে কাঁচা লঙ্কা দেওয়া রয়েছে, অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে একটি চামচের সাহায্যে আমি এটাকে মিশিয়ে নেব। এরপর আমি এর মধ্যে আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা মাছের ডিমের কিছুটা অংশ দেব, পুরোটা দেব না, আর অল্প একটু দেব, যেহেতু বেগুনের পরিমাপটা কম আছে। এরপর এটা হাতের সাহায্যে খুব ভালোভাবে আমি মাখিয়ে নেব। আপনারা হয়তো ডিম দিয়ে এমনি নর্মাল মুরগির ডিম দিয়ে হয়তো এটা বানিয়ে খেয়েছেন, কিন্তু মাছের ডিম দিয়ে বানিয়ে খাবেন, দেখবেন সত্যি ভালো লাগবে। তো চলুন আমি এটা আগে ভালোভাবে মেখে নিই। এরপরে দেখুন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দেব আমি এইভাবে বেগুনগুলো, আমি সর্ষের তেল দিয়েছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। এটা ভীষণ মজা খেতে হয় গরম ভাতের সাথে, তবে এটা গরম গরম পরিবেশন করলেই ভালো হয়। এরপরে মাছের ডিমটা এইভাবে পুরটা আমি ভেতরে দিয়ে দেব। তবে বড় বেগুন হলে বেশি ভালো হয়, আমার কাছে যেহেতু ছোট বেগুন ছিল। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এবার এই অবস্থায় একটি পাত্র ঢাকা দিয়ে 1 মিনিটের জন্য রেখে দেব। তো চলুন 1 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে দেখি। দেখুন কিরকম ফুলে উঠেছে। এরপরে এগুলোকে আমি আস্তে আস্তে উল্টে দেব। একে একে এইভাবে সবগুলো আগে উল্টে দেব। গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগবে। এরপরে আমি এটাকেও এই পিঠটাকেও 1 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তো চলুন 1 মিনিট হয়ে গেছে দেখি।
এবার পুরোপুরিভাবে এগুলো রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা যেহেতু আস্তে দেওয়া ছিল, এবার একটু মিডিয়াম করে দিয়ে এইভাবে একটু উল্টে পাল্টে নিয়ে আরও 1 মিনিট তারপর আমি সার্ভিং প্লেটে সার্ভ করে নেব। তো আপনারা দেখতেই পেলেন যে বেগুন আর মাছের ডিমের যুগলবন্দি রেসিপি। বেগুন ভাজাকে বেগুন ভাজাও খাওয়া হলো, আবার মাছের ডিমও খাওয়া হলো বড়া। তো আপনারা কিন্তু এইভাবে রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। বন্ধুরা, যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, একটা লাইক দিয়ে দেবেন আর পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন। তার ফলে আমার পরে যেসব ভিডিও নতুন নতুন আসবে সবার আগে আপনার কাছে পৌঁছাবে। তো চলুন, এগুলো হয়ে গেছে, এবার একটি সার্ভিং ট্রের মধ্যে আমি সার্ভ করে নেব। খুব সুন্দরভাবে একটি প্লেটের মধ্যে আমি সার্ভ করে নেব। অনেকে আছেন বেগুন ভাজা খান না, কিন্তু এইভাবে বানালে পরে দেখবেন খুব ভালো লাগবে। একবার হলো আপনার ট্রাই করতে ইচ্ছা করবে। তো চলুন, দেখতেই পেলেন ডিম আর বেগুনের যুগলবন্দি রেসিপি। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর পাশে রয়ে যাবেন। তো আজকের মতন টাটা।